আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 34 এবং 35 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমাদের এখানে কিছু কথার অঙ্ক রয়েছে, আমরা এই কথার অঙ্কগুলো কীভাবে সাজিয়ে লিখতে হয় সেগুলো সলভ করব। দেখো, আমাদের প্রথমেই এখানে আছে প্রথমে 2টি টমেটো ছিল, পরে আরও 3টি টমেটো দেওয়া হলো। মোট কয়টি টমেটো হলো? আচ্ছা, এই অঙ্কটা অবশ্যই মোট চেয়েছে যেহেতু যোগ হবে, আর যেহেতু 2টি ছিল 3টি দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই টমেটোর সংখ্যা বেড়ে যাবে। বেড়ে যাওয়া মানে হচ্ছে যোগ, এটা তোমাদের মনে রাখতে হবে। আর কিন্তু আমরা যে যোগ করব, দেখো 2টি যোগ 3টি সমান সমান জটে এইটা উত্তর হবে। কিন্তু এটা আমরা একটু কি, যেহেতু এটা প্রশ্ন কথাতে করেছে, তাহলে আমরা একটু কি করব, গুছিয়ে কথাই লিখব। ঠিক আছে, আমরা কীভাবে লিখবো সেটা আমরা একটু খাতায় লিখে রেখেছি। খাতা থেকে যদি আমরা পড়ি, দেখো আমরা লিখেছি হচ্ছে প্রথমে ছিল 2টি টমেটো, পরে দিল 3টি টমেটো। তারপর যেহেতু যোগ হবে, একটা ব্রেকেটে যোগ চিহ্ন দিয়ে দিব, তারপর একটা দাগ দিয়ে অতএব মোট হলো 2 আর 3 যোগ করলে 5 হয়, 5টি টমেটো। উত্তর 5টি টমেটো। যদি তোমরা কেউ যোগ করতে না পারো, আর যেহেতু এটা অভিভাবকরা দেখবে, অভিভাবকরা কিন্তু সহজে যোগ করা শিখাতে পারবেন। যেহেতু প্রথম শ্রেণীতে পড়ে, হাতে করে করলেও হবে। যদি হাতে করে না করতে পারে, তাহলে এভাবে চিহ্ন দিয়ে করলেও হবে, যে 2টির জন্য 2টি দাগ কাটবে এবং 3টির জন্য 3টি দাগ কাটবে। তারপর আমরা এই দুটি, এই যে দাগ কাটলাম, এগুলো সব একসাথে গড়ে ফেলবো। 1 2 3 4 5, তাহলে কয়টি হলো? উত্তর 5টি হয়েছে। যোগ করলে 5টি হবে, 5টি টমেটো। উত্তর 5টি টমেটো। ঠিক আছে, আমরা এভাবে করলেও কিন্তু হবে, হাতে যদি গুনতে না পারি, যেহেতু আমরা খুবই ছোট। তারপর আমরা পরের প্রশ্নটি ছিল হচ্ছে একটি পার্কিংয়ে প্রথমে 2টি গাড়ি ছিল, পরে আরও 2টি গাড়ি এলো। পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে? দেখো, এখানে কিন্তু একটা ছবি আট করে দেখিয়ে দিয়েছে। প্রথমে ছিল 2টি গাড়ি, পরে এলো আরও 2টি গাড়ি। তাহলে কয়টি গাড়ি হবে? আমরা যদি গুনি 1 2 3 4, সব মিলে কিন্তু 4টি গাড়ি হবে। যেহেতু বেড়ে গেছে, বেড়ে যাওয়া মানে হচ্ছে যোগ হবে, যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। আর আমরা এটা কথার অঙ্কটা কীভাবে খাতায় লিখতে পারি, লিখবো পরীক্ষাতে, সেটাই আমি দেখাচ্ছি। আমরা লিখবো হচ্ছে প্রথমে গাড়ি ছিল 2টি, পরে গাড়ি এলো 2টি, তারপর যোগ চিহ্ন দিব ব্রেকেটে, তারপর একটা দাগ দিয়ে কি লিখবো, অতএব এখন হলো সমান সমান 4টি। 2 আর 2 যোগ করলে 4 হয়, উত্তর 4। ঠিক ওভাবেই দাগ কেটেই আমরা যোগ করে হিসাব করতে পারি। আর তোমাদের সবসময় মনে রাখতে হবে সংখ্যার সাথে যাতে সংখ্যা থাকে। ঠিক আছে, আগে পরে যদি লেখো তাহলে কিন্তু যোগ করা হবে না, দেখতেও ভালো লাগবে না, টিচারও বিরক্ত হবে। আর যখন আমরা এই যে সংখ্যা নিচে সংখ্যা লিখছি, যোগফলটাও কিন্তু একদম এই সংখ্যাগুলো নিচেই লিখবো। আমাদের কিন্তু এখানে শেষ হয়ে গেছিলো, আমরা কিন্তু এখানে লিখলে হবে না, আমাদের সংখ্যাটা যাতে সংখ্যার পাশাপাশি থাকে সেভাবেই লিখতে হবে। তারপর দেখো, আমার পরের প্রশ্ন ছিল হচ্ছে মিনার কাছে প্রথমে 5টি আম ছিল, এরপর তাকে আরও 3টি আম দেওয়া হলো, এখন তার কাছে কয়টি আম আছে? আচ্ছা, মিনার কাছে কি ছিল? প্রথমে 5টি আম ছিল, পরে আরও 3টি আম দেওয়া হলো, এখন তার কাছে কয়টি আম আছে? এটা দেখো, সুন্দর করে ছবি আট করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে 5টি আম এবং পরে দেওয়া হলো 3টি আম। তাহলে আমাদের এই 5টি আর 3টি কী করতে হবে? এখানে 5 লিখতে হবে, যোগ 3 সমান সমান কত হবে? 5 আর 3 যোগ করে যা হয় সেটাই উত্তর হবে। কিন্তু এই কথার অঙ্ক আমরা সাজিয়ে লিখবো যেভাবে, সেটা হলো আমরা লিখতে পারি হচ্ছে মিনার কাছে আম ছিল 5টি, পরে দেওয়া হলো 3টি, তারপর যোগ চিহ্ন, অতএব এখন আছে 8টি। 5 আর 3 যোগ করলে 8 হয়। আমরা এভাবে দাগ টেনে করতে পারি। 5টির জন্য 5টি দাগ দেবো, 1 2 3 4 5, আর 3টির জন্য 3টি দাগ দেবো, 1 2 3। এবার 5, যেহেতু 1 2 3 4 5 6 7 8, সবকটা একসাথে গুণে দিলে হবে 8টি। ঠিক আছে, উত্তর হবে 8টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে লিখবো। আর সবসময় সংখ্যাটা, যেহেতু 5টা সংখ্যা কিংবা একটা সংখ্যা, এই সংখ্যাগুলো আমরা সবার শেষে লিখবো, আর কথাগুলো আগে লিখে নিব। তাহলে কি আমাদের হিসাব করতে সুবিধা হবে কিংবা দেখতেও সুন্দর হবে। কথার অঙ্ক সবসময় আমরা এভাবেই করব। এরপরে দেখো, আমাদের 35 পেজে যদি দেখি, 35 পেজে আছে হচ্ছে একটি গাছে 2টি পাখি ছিল, কিছু সময় পরে গাছে আরও 7টি পাখি বসলো, গাছে এখন কয়টি পাখি আছে? আচ্ছা, যদি প্রথমে 2টি পাখি থাকে, পরে আরও 7টি পাখি আসে, তাহলে অবশ্যই পাখির সংখ্যা বেড়ে যাবে। আর বেড়ে গেলে কি হবে? বেড়ে গেলেই হবে হচ্ছে যোগ। তাহলে দেখো, প্রথমে ছিল 2টি, পরে এলো কি, দেখো 7টি। এই 2 আর 7 একসাথে, যদি এই 2টি পাখি এবং 7টি পাখি একসাথে যদি গণি, তাহলে কিন্তু আমাদের পাখির সংখ্যা নির্ধারণ হয়ে যাবে। কিন্তু এই কথায় এই অঙ্কটা আমরা সাজাবো কীভাবে? আমরা এই অঙ্কটা সাজাবো হচ্ছে, দেখো গাছে পাখি ছিল 2টি, পরে পাখি এলো 7টি, তারপর যোগ চিহ্ন দিব, অতএব এখন পাখি আছে 9টি।
উত্তর কি? উত্তর 9টি। আমরা এভাবে লিখব। তারপর দেখো, প্রথমে 4টি বেগুন ছিল, তিশার মা পরে আরও 6টি বেগুন কিনলেন, এখন কয়টি বেগুন হলো? দেখো, প্রথমে ছিল 4টি বেগুন, 1 2 3 4, পরে দিল হচ্ছে, পরে কিনলে কি 6টি বেগুন। এখন এই 4টি আর 6টি একসাথে যদি গুণে দেই, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখা যাচ্ছে 10টি বেগুন হবে। যদি মোট বেগুন হবে বেড়ে যাবে, তাহলে আমাদের এটা যোগ করতে হবে। আর কিভাবে করতে হবে? লিখতে হবে হচ্ছে, প্রথমে বেগুন ছিল 4টি, পরে কিনলেন 6টি, যোগ চিহ্ন দিব, তারপর লিখব হচ্ছে অতএব এখন হলো সমান সমান 10টি, উত্তর 10টি। ঠিক আছে, আমাদের তাহলে এই কথার অঙ্কগুলো করা শেষ। আমরা বুঝতে পেরেছি যে কথার অঙ্ক কীভাবে করতে হয়। আর এখানে আছে হচ্ছে যোগ করি 5 যোগ 1, এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, এগুলো তোমরা নিজেরা ট্রাই করবে এই যোগগুলো। আচ্ছা, আর যদি আমরা এখানে করি 5-এর সাথে 1 যোগ করলে কি হয়? 5-এর কোনো সংখ্যার সাথে যদি 1 যোগ করি তাহলে তার পরের সংখ্যা হয়, তাহলে হচ্ছে 5-এর পরের সংখ্যা কত হবে? 6 হবে। এটা সবসময় খেয়াল রাখবে, যে কোনো সংখ্যার সাথে যদি 1 যোগ করি তাহলে তার পরের সংখ্যা হয়, যদি 0 যোগ করি তাহলে সেই সংখ্যাটাই হবে। আবার দেখো 1 যোগ 3, তাহলে 3-এর সাথে 1 যোগ করলে তার পরের সংখ্যা 4 হবে। ঠিক আছে, আবার দেখো 3-এর সাথে 2 যোগ করলে কি হবে? 3-এর সাথে 2 যোগ করলে আমরা যদি দাগ কেটে করতেও পারি, 3টি দাগ দিব, 2টি দাগ দেবো, তারপর একসাথে গুনবো, তাহলে কত হবে? 3-এর সাথে 2 যোগ করলে 5 হবে। আবার 4-এর সাথে 4 যোগ করলে কি হবে? আমরা প্রথমে 4টি দাগ দিব 4-এর জন্য, আবার পরে 4-এর জন্য আরও 4টি দাগ দিব, 1 2 3 4। এবার একসাথে যদি আমরা গুনে দেই, গুনি 1 2 3 4 5 6 7 8, 8টি হবে, তাহলে 8টি হবে। ঠিক আছে, তাহলে আমরা এই যোগগুলো কি নিজে নিজে করব বাসায় অনুশীলনী খাতায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা যদি পরের পেজে যাই, 36 পেজে দেখো, যোগের গল্প তৈরি করি। ছোটন 5 যোগ 2 এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে, খালি ঘর পূরণ করি। এখানে খালি ঘর পূরণ করতে বলেছে। আচ্ছা, এখানে সুজন হচ্ছে গল্প তৈরি করেছে, এখানে শুধু খালি ঘরগুলো গ্যাপ রেখেছে, বাকি গল্পগুলো লেখা আছে। দেখো এখানে কয়টি মুরগি? 1 2 3 4 5, 5টি। এখানে 5টি মুরগি এবং কি 1 2, 2টি মুরগি আছে। একসাথে কয়টি মুরগি আছে? একসাথে যদি আমরা গুণে দিই তাহলে হচ্ছে 5 6 7, 7টি মুরগি আছে, একসাথে আছে 7টি মুরগি। তারপর 2 নম্বর, রিমা 3 যোগ 5-এর জন্য নিচের মতো একটা গল্প তৈরি করেছেন, খালি ঘর পূরণ করি। একটি বাগানে প্রথমে যে 3টি 1 2 3টি ফুল গাছ ছিল, পরে আরও ড্যাশটি ফুল গাছ লাগানো হলো। 1 2 3 4 5, 3 আর 5-এর জন্য 5টি ফুল গাছ লাগানো হলো। এখন বাগানে কয়টি ফুল গাছ আছে? তাহলে 3 আর 5 যদি একসাথে যোগ করে দিই, 1 2 3 4 5 6 7 8, 8টি ফুল গাছ আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন 4 যোগ 2 এর জন্য একটি গল্প তৈরি করো এবং ছবি আঁকো। এখানে সুন্দর করে ছবি আঁক করে দিয়ে আছে, তাহলে আমাদের একটা গল্প তৈরি করতে হবে। আমরা কিভাবে গল্প তৈরি করতে পারি? ঠিক এরকম করেই করতে পারি। আমরা লিখতে পারি হচ্ছে, ধর যে কোনো একটা মানুষের নাম লিখতে পারি, মিতু লিখতে পারি। মিতুর 3টি কেক আছে, তার মা তাকে আরও 2টি কেক দিল। এখন তার মিতুর 4টি কেক আছে, 4 যোগ 2 জন্য 1 2 3 4, মিতুর 4টি কেক আছে, তার মা তাকে আরও 2টি কেক কিনে দিল। এখন তার কয়টি কেক হলো? যদি আমরা হিসাব করি 6টি কেক হলো। এভাবে আমরা গল্প তৈরি করতে পারি। আবার অন্য কোনো নাম দিয়েও অন্য কোনোভাবেও গল্প তৈরি করা যেতে পারে, কিন্তু গল্পতে 4 এবং 2 থাকবে এবং এই দুটো একসাথে যোগ করার পরে যাতে 8 হয়, এরকম একটা গল্প থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা এই গল্প তৈরি করতে পারবে। আজকের ক্লাসটি হচ্ছে এই পর্যন্তই। আমরা যোগের আলোচনা করলাম 34 থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ।